আমি দেখতে নানা চোখে আমি নানা চোখ দেখতে নানা চোখে কেন হরি হরি যার নয়ন আছে সে দেখতে পায়, যার নয়ন নাই সে দেখতে পাবে। সাক্ষাৎ লীলা দর্শন করতে গেলে এই বাইরের জগতের নয়ন দিয়ে হবে না বাবা, তার জন্য অন্তর জগতের কৃষ্ণ প্রেমের নয়ন, ভক্তির নয়ন দরকার। এই যে নাম, এই ছেলে কি নাম রে তোর? ভগবান চিন্তা করছে এত সহজে তো নাম বলা যাবে না, ফের যদি নাম জানতে যাও আমি এখান থেকে চলে যাবো। ওরে বাবা, এইটুকু ছেলে আমার কি রাগ দেখাচ্ছে দেখো। আমি তোর নাম জিজ্ঞাসা করে কি ভুল করেছি? আমার জিজ্ঞাসা করে দেখো এক্ষুনি চলে যাবে। কি সুন্দর রূপ, কি মধুর কণ্ঠস্বর। পুরী গোসাই মনে মনে চিন্তা করছে বৃন্দাবনে একজন গোপাল আছে শুনেছি, আজ ওকে দেখেছি ধরো গোপালের কথা মনে পড়েছে। এই ছেলে তুই তোর নামটা না হয় বলবি না, তুই থাকিস কোথায় রে? থাকি কোথায় এটা আমি তোমায় বলতে পারবো। বলো গোপ দেখো কীর্তন হচ্ছে মজার জিনিস, আর সুর যারা বুঝবে আরো মজা পাবে তারা। এটা হচ্ছে মেল মেল আমি এই আজকে যে সুর গাইছি ইউটিউবে এই মাধবেন্দ্রপুরী সুর পাবেন না, সব পরিবর্তন করে দিয়েছে। এটাই হচ্ছে কীর্তন বাবা, এক একদিন এক এক রকম সুর হবে, যাতে ওই মাধবেন্দ্রপুরী শুনে বলবেন যে দাদা ওই সুরটা শুনেছিলাম এরকম, ওই জন্য পরিবর্তন। আমি বলি আমার মিথ্যে না
বাস করে রে। এই শোনো শোনো, বালক কহে কপু আমি এই গ্রামেতেই বসি, আর আমার এই গ্রামের মধ্যে যারা থাকে তারা কেউ উপবাসী থাকে না। শোনো শোনো, আমার এই গ্রামে বাস করে যে নানাই উপবাসী উপবাসী থাকি না সে, নানাই উপবাসী থাকি না সে বলি আমার নামে বাস করে রে। আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে। আমার তবলজি দাদার এত সুন্দর বাজনা শুনে শ্রীকলের আজকে যিনি আজকে পুরস্কৃত করছেন মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় মানে মিস্ত্রি তা দুলাল দাস শ্রীকলের মিস্ত্রি পূর্ব মেদিনীপুরের খুব বড় মিস্ত্রি, তাই তিনি আজ বাজিয়াকে 85 টাকা এবং গ্রাহকদাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। যে শ্রীখোল তৈরি করে সেই তো জানে, হ্যাঁ টোনটা তো তার কানে সবার থেকে ভালো যায়। হরি বল হরি বল, অনুভব করেছেন জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আবারও বলি আমার গৌর সুন্দর যেন তার মনের বাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর হরি বল, গৌর। এই যে এইবার ধরো ধরো ধরো, নাও খেয়ে নাও। আমি কোথায় থাকি সেটা তো শুনলে না, আমি খাবো না। ও বাবা, আমার ঠিকানা জিজ্ঞাসা করে এখন আমায় দান করিয়ে না খাচ্ছ? ধরো খাও। ও বাবা, এইটুকু ছেলে কি রাগ রে বাবা? আরে বলছি তো আমি খাবো না। খাবে না কেন? আমি এইটুকু ছেলে তোমার জন্য কত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডটা বহন করে নিয়ে এসেছি, তোমাকে খাওয়াবো বলে। বলো, আমি এতটুকু ছেলে এত বড় ভাণ্ডটা বলতে পারি, আমার কি কষ্ট হয়? ভাবুন তো একবার, চোখে জল না এসে পারে। কীর্তন হচ্ছে অনুভূতি জিনিস বাবা, অনুভব কানুগিরিতি, অনুভব ছাড়া কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। শ্রীপাদে পুরী গোসাই কেন তিনি বারবার বলছেন আমি খাবো না, আমি খাবো না? আসলে পুরী গোসাই মনে মনে চিন্তা করছেন কি সুন্দর বালক, কি মধুর কণ্ঠস্বর। আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডগুলো নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি, আমার খাওয়া হলেই ও ভাণ্ডটা নিয়ে এখান থেকে চলে যাবে, আর আমি ওকে দেখতে পাবো না, কোথাও কইতে পারবো না। ভগবান চিন্তা করলেন, মাধব আমাকে ধরে রাখার ব্যবস্থা হচ্ছে বুঝি, তোমার অন্তরে যেটা আছে সেটা যদি আমি না জানি আমি কেমন অন্তর যাব? আসলে তুমি আমাকে কাছে রেখে দিতে চাইছো, কিন্তু কি করে থাকি বল? আমার যে অনেক কাজ আছে। এই যে এটা যখন তোমার জন্য নিয়ে এসেছি, বাট তোমাকেই খেতে হবে। এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিই, তুমি তোমার সময় মতো খেয়ে নিও। ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিও, আমি আমার সময় মতো এসে আবার ভাণ্ডটা নিয়ে যাব। কেমন? এই ছেলে দাঁড়ানো রে, তোকে একটু ভালো করে দেখি। না, আমি আর দাঁড়াতে পারবো না, আমি চলে যাই, আমার বিলম্ব হয়ে যাচ্ছে।
এত বলি গেল না দেখিয়ে মাধবপুরীর চিত্র আজ হইল চমৎকার। আজ হইল চমৎকার এত বলি এত গেল না দেখিয়ে না দেখিয়ে না দেখি ছেলেটা চলেই গেল। ও যখন বলে গেল ও ভাণ্ডটা আবার এসে নিয়ে যাবে ও নিশ্চিত। আর ফিরে এসে যদি দেখে আমি খাইনি ও মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। আমি খাবো ভাণ্ডটা হাতে নিয়ে যেমনি মাত্র এক চুমুক দিয়েছেন বাবা ভগবানের আনা দুগ্ধ সে যে অমৃত সমান। এতদিন কত দুগ্ধ সেবা পেয়েছি কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই না। কেমন একটা সৌষ্ঠব গন্ধ, কি ভালো কি ভালো। আবার খাই ভাণ্ডটা সাথে নিয়ে একটু একটু করে সব দুগ্ধটুকু সেবা করেছে। যা 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 ফুরিয়েই গেল। ভাণ্ডটা মেজে ধুয়ে উপর করে বসে আছে। অপেক্ষা, শুধুই অপেক্ষা। কিন্তু সে তো আর এলো না। সে যে আমায় বলে গেল ভাণ্ডটা আবার এসে নিয়ে যাবে। ভগবান চিন্তা করছে মাথা তুমি শয়ন না করলে, তুমি না ঘুমালে আমি তোমার কাছে যাই কেমন করে? দেখতে দেখতে রাতের অন্ধকারে ঘনিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরীর চোখ জুড়ে এসেছে ঘুম। ঘুমিয়ে পড়েছে গাছের নিচে। এবার লীলার মাধুর্যটা দেখো। স্বপ্নের মধ্যে ভগবান এবার কিন্তু আর অন্য রূপে আসেননি, সাক্ষাৎ গোপালের বেশেই দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে স্বপ্নের মধ্যে মাধবেন্দ্রপুরীর শিয়রে এসে ডাকছে মাধব মাধব। কে? আমি গোপাল। দয়াময় তোমার হাতে ওটা কি গো? কেন এটা দুগ্ধ ভাণ্ড? তুমি আমার জন্য দুগ্ধ ভাণ্ড আনতে গেলে কেন দয়াময়? কি আর করি বলো? ভক্ত যদি উপবাসে থাকে আমি কি থাকতে পারি? মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন, আমার মন বলছে যে ছেলেটা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল সে তুমি। আমি ভুল দেখিনি গো, আমি ভুল দেখিনি। দয়াময় বলো না গো, যে ছেলেটা দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছিল সে কি তুমি? তোমার মনেও আছে তাই তুমি আমায় চিনতে পেরেছো। কিন্তু দয়াময় তুমি যে বলেছিলে তুমি আবার আমার কাছে এসে দুগ্ধ ভাণ্ড নিয়ে কিন্তু তুমি আমার কাছে এলে
ওগো দয়াময়, ওগো তুমি যখন আমার বলেছিলে, তুমি আমার কাছে কিন্তু তুমি আমি যদি তোমার কাছে আসতাম, তুমি কি আমায় উদ্ধার করতে? দয়াময়, তুমি জগৎকে উদ্ধার করে বেড়াও, আর আমি তোমায় উদ্ধার করবো কেমন করে? মাগো, এই লীলার সব থেকে কঠিন জায়গাটা এইখানে। আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয়, আমরা কার কাছে নিবেদন করি? ভগবানের কাছে। তা ভগবানের কি দুঃখ কষ্ট যন্ত্রণা নাই? ভগবান কার কাছে নিবেদন করবে? ভগবানও আশা পথে নয়ন দিয়ে বসে থাকে, কবে আমার ভক্ত আসবে, কবে আমি আমার দুঃখের কথা ভক্তকে বলবো। মাধব, তুমি হয়তো জানো না মাধব, তুমি হয়তো জানো না তোমার ভগবান কোথায় পড়ে আছে। দেখবে, ধরো আমার হাত, এসো আমার সঙ্গে, দেখবে এসো আমি কোথায় পড়ে আছি। স্বপ্নের মধ্যেই ভগবান ভক্তের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। মাধব, আমার হাতটা ধরো মাধব, ধরো। নিয়ে চলেছেন স্বপ্নের মধ্যে এই গিরি গোবর্ধনের পাশেই, যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। দেখো তো মাধব, এই জঙ্গলটা দেখো তো, তোমার ভগবান এই জঙ্গলের নিচে চাপা পড়ে আছে। কিন্তু দয়াময়, তুমি এখানে এলে কেমন করে? আমার সেবকের আমায় কাঁধে করে নিয়ে চলেছিল গিরি গোবর্ধনের ওপরে। হঠাৎ ম্লেচ্ছদের আক্রমণে তারা এই জঙ্গলের মধ্যে আমায় ফেলে রেখে চলে গেল। সেদিন থেকে আমি জঙ্গলের নিচে চাপা পড়ে আছি। কখনো প্রখরে রবির কিরণে আমার অঙ্গ পুড়ে যায়, আবার কখনো বৃষ্টির চলে আমার অঙ্গ ভিজে যায়। আমি সেই দিন থেকে আশা পথে নয়ন দিয়ে বসে আছি, কবে আমার মাধব আসবে। আমি বহুদিন কবে আসবে আমায় করিবে সেবা। হরি হরি বল, আমি বহুদিন আমি করি সেবা অঙ্গীকার।
দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ